এই মুহূর্তে আমাদের মাঝে কথা বলবেন আমাদের ঠাকুরগাঁ জেলার কৃতি সন্তান, আমাদের ঠাকুরগাঁ জেলার তরুণ রাজনীতিবিদ, যার চোখে আমাদের তরুণদের এক কথা বলতে গেলে আইডল, ঢাকা কলেজের দুইবারের ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি এবং মহানগর উত্তর ছাত্র দলের সভাপতি। এক কথায় বলতে গেলে ওনার রাজনৈতিক বিশ্লেষণ করতে গেলে ওনার এই সংগঠনের মাঝে অনেক অবদান আছেন। আমি ভাইকে এই মুহূর্তে কথা বলার জন্য অনুরোধ করছি এবং ভাইয়ের কাছে আমার এটাও রিকোয়েস্ট থাকবে উনি আমাদের শিক্ষার্থীদের সাথে কিভাবে থাকবেন এই কথা যদি উনি বিশ্লেষণ করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র কনভেনশনের বিপ্লবী সভাপতি মিলন মাহমুদ আমাদের ঢাকা কলেজের ছাত্র নেতা ছিলেন, 2-3 বার জেলেও গিয়েছেন। এই ফ্যাসিস্ট সরকারের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে 2-3 বার জেলে গিয়েছেন। সেই মিলন মাহমুদ উপস্থিত রয়েছে। ক্লিন ম্যান, ক্লিন ইমেজ, ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান, ঠাকুরগাঁয়ের মাটি ও মানুষের নেতা, নিবেদিত প্রাণ, গণতন্ত্রের কথা বলতে গিয়ে, মেহনতি মানুষের কথা বলতে গিয়ে বারবার কারা নির্যাতিত হয়েছে। বিএনপির বিপ্লবী মহাসচিব, আমাদের গর্ব, ঠাকুরগাঁও গর্ব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত রয়েছে আমাদের বিপ্লবী ঠাকুরগাঁও জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আলী। উপস্থিত রয়েছে আমাদের বিএনপির পল্লী উন্নয়ন গবেষণা সম্পাদক, পঞ্চগড় বিএনপির জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেড মর্তুজা চৌধুরী তুলাবাই সহ শিক্ষকবৃন্দ ইতিমধ্যে আপনাদের বক্তব্য দিয়েছেন। আমি আর নাম না বলছি, আমাদের ঠাকুরগাঁয়ের কৃতি সন্তানরা রয়েছে পিছনে, আর সবাইকে পরিচিত করে দিয়েছি। আমি আর নাম না বলি, এখানে বলতে অনেক সময় লাগবে। তবে সামনে যারা রয়েছে আমাদের এই এখানে বিএডিসির জয়েন্ট সেক্রেটারি ইয়াসিন রয়েছে, মনি রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, জিল্লুর ভাই, মার্কেন্টাইল ব্যাংকের জিল্লুর ভাই রয়েছে, আমাদের আরো অনেকে রয়েছে। আমাদের 2জন ভাবির এসেছে, আমাদের ফয়সাল ভাইয়ের ওয়াইফ এবং ইকবাল ভাইয়ের ওয়াইফ, ধন্যবাদ ভাবিকে। এবং ঠাকুরগাঁয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ভাই বোনেরা, সবাইকে শুভেচ্ছা। আমরা ঠাকুরগাঁও থেকে যারা এসেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, একসময় আমরাও ছাত্র ছিলাম, ছাত্র নেতৃত্ব দিয়েছি। আসলে এত মানুষ কিন্তু, অনেকে বলেছে এত মানুষ কিন্তু ছিল না। আমি ঢাকা কলেজে ছাত্র নেতা ছিলাম, ছাত্র রাজনীতি করেছি, এত মানুষ পাইনি। তবে এখন ঢাকা শহর নয়, সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঠাকুরগাঁয়ের ছাত্ররা গিজ গিজ করছে, মেধার স্বাক্ষর রাখছে। বাংলাদেশের বিভিন্ন উন্নয়নগুলোতে মেধার স্বাক্ষর রাখছে ঠাকুরগাঁয়ে। শিক্ষক হচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন, ডাক্তার হচ্ছেন, পেশাজীবী হচ্ছেন। ভাবতে খুবই ভালো লাগে। শুধু তাই নয়, আমার এক বন্ধু বলেছিল আমেরিকায় গেলে, জ্যাকসন হাইটে গেলে একটা ক্ষুদ্র বাংলাদেশ মনে হয়। আমি সেই বন্ধুকে বলেছিলাম ঢাকা শহরের মোহাম্মদপুর গেলে একটা ঠাকুরগাঁও মনে হয়। আবার আপনাদের মাঝে বলতে চাই, আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের টিভিতে চেহারা দেখলে বাংলাদেশকে ঠাকুরগাঁও মনে হয়। প্রিয় বন্ধুরা, রাজনৈতিক বাংলাদেশের 64টা জেলা রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পরে বিভিন্ন জেলাগুলোকে রাজনৈতিকভাবে অনেকগুলো ফেমাস হয়েছে, যেমন ফেনী, বগুড়া, রংপুর, গোপালগঞ্জ, অনেকগুলো রয়েছে। বাংলাদেশের ইতিহাসও ঠাকুরগাঁও একটা রাজনৈতিক জেলা অধিষ্ঠিত হয়েছে, তার যার নামে সেই হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বন্ধুরা, শেষ কথা, সময় নেই আমাদের প্রিয় প্রধান অতিথি। 2024 ইয়ার অফ দ্য স্টুডেন্ট। এই 24 সাল হচ্ছে ছাত্রদের সাল। ফ্যাসিস্ট গভর্নমেন্ট থাকার সময় ফ্যাসিস্টরা নমিনেশন পেয়ে তার থানার ওসিদের কাছে যত ভোট যেতেন, ওসি সাহেব 10 লাখ দিলাম, 20 লাখ দিলাম, অমুককে অ্যারেস্ট করতে হবে, অমুককে ধরতে হবে, বিএনপি বা বিরোধী দলের নেতাকর্মীরা যেন না নামে। এমনি ভাবে ফ্যাসিস্ট গভর্নমেন্ট যারা ছিল তারা কিন্তু এইবার ঠাকুরগাঁও শহরে যারা নমিনেশন পাবে তারা প্রথম যাবে ছাত্রদের কাছে। বন্ধুরা, এমনি ভাবেই আমরা ঠাকুরগাঁস্থ যারা রয়েছি ঢাকা শহরে, আমরা এমনি ভাবেই আমরা একটা ঐক্যের মধ্যে থাকব। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছোট ছোট স্ট্রাকচার তৈরি করে দেব। ইতিমধ্যে ঢাকা কলেজে কিন্তু আমরা একটা কমিটি করে গিয়েছি, আমরা কাজ করছি। আমাদের এখানে কাজ যারা করছে, আমাদের সোহেল রানা,
আমাদের সোহেল রানা, মিলন মাহমুদ, ফরহাদ, আমাদের মাহবুব আমাদের এই অনুষ্ঠানকে সবচেয়ে বেশি অনেক ইন্সপায়ার করেছেন এবং হেল্প করেছেন। আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি বাংলা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আমাদের মহাসিন স্যারের একান্ত সচিব ইনুস আলীর জন্য ধন্যবাদ। ইনুস কিন্তু আমরা অনেক পরিশ্রম করেছি, আমরা এই ব্যাপারটাতে অনেক করেছে, আমরা কাজ করছি। আমরা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একটা করে স্ট্রাকচার তৈরি করবো ছাত্র কল্যাণের জন্য। আমরা ঠাকুরগাঁওয়ের পাশে দাঁড়াতে চাই, ছাত্রদের মাঝে দাঁড়াতে চাই। আমরা একজন আরেকজনের সেতু বন্ধন, কাঁধে কাঁধ মেলে দাঁড়াতে চাই। বন্ধুরা, শেষ কথা, খুব ইচ্ছা করে ঠাকুরগাঁও শহরে বোয়িং 77077 নামুক। খুব ইচ্ছা করে, খুব দেখতে ইচ্ছা করে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নেপাল, ভুটান, থাইল্যান্ড থেকে আগত এমনকি ভারতের ছাত্ররা পড়তে আসুক। খুবই ইচ্ছা করে আমাদের একটা আন্তর্জাতিক যদি ক্রিকেট স্টেডিয়াম থাকতো, সেই স্টেডিয়ামে তামিম ইকবাল এসে প্রথম সেঞ্চুরি মারবে, সেটাই খুব ইচ্ছা করে দেখতে। বন্ধুরা, খুব ইচ্ছা করে আমাদের সত্যপুর ব্রিজ থেকে একটা ফ্লাইওভার অন্তত রোড পর্যন্ত যাক, ইচ্ছা করে না? বন্ধুরা, আমাদের সকল ইচ্ছা, সকল প্রত্যাশা, সকল স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই। স্বাধীনতার পরে নয়, আগামী 100 বছর আমাদের যে নেতৃত্ব আমরা পাবো না, আমরা প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে হাতে হাত মিলে থাকতে চাই, তবেই আমাদের এই বাস্তবায়নগুলো করতে পারবো। আগামী, উনি এখনো রাষ্ট্রের কিছু হয়নি, উনি একটা দলের মহাসচিব। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাল্লাহ ঠাকুরগাঁওয়ের মানুষ যদি আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে হাতে শক্তিশালী করে, তবেই আমাদের এই স্বপ্নগুলো বাস্তবায়ন হবে, তাই না? সকলকে ধন্যবাদ, সময় অল্প, সকলকে ধন্যবাদ। আগামীতে আবার এমনি ভাবে আবার নতুন কোন অনুষ্ঠান করব। সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ।